তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার বেলা 11:15টার দিকে এই রায় পড়া শুরু হয়। তার আগে গেল 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। আদালতে এই রিট আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের রুলের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। এছাড়া জামাতের পক্ষে শিশির মনি, ব্যারিস্টার এহসান সিদ্দিকী, ইনসানিয়াত বিপ্লবের পক্ষে ইসরাত হাসান এবং 4 আবেদনকারীর পক্ষে জুনায়েদ আহমেদ চৌধুরী ও ইন্টারভেনার হিসেবে হামিদুর মিসবাহ শুনানি করেন। জানা গেছে, গত 4 ডিসেম্বর হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করা দুটি রিটের ওপর শুনানি হয়। এরপর 17 ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। রিটের পক্ষে অবস্থান নেয় বিএনপি, জামাত সহ কয়েকটি সংগঠন। প্রায় সকলেই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেয়। 2011 সালে 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে আওয়ামী লীগ শেষ পেরেক ঠুকে দেয়।